তো আমরা আজকে আমরা দেখবো ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ল্যাবের কিছু কি ল্যাব এক্সপেরিমেন্ট। তো আমরা ফার্স্টে দেখবো যে কি ট্রান্সমিশন লাইনের বিভিন্ন ধরনের যে পারফরমেন্স ম্যাট্রিক্স আছে বা পারফরমেন্স প্যারামিটার আছে, সেগুলো ক্যালকুলেশন করবো আমরা এবিসিডি প্যারামিটার ডিটারমিন করার মাধ্যমে। তো আমরা দেখছিলাম যে থিওরি ক্লাসে দেখছিলাম যে বিভিন্ন ধরনের প্যারামিটার নির্ণয় করা যায় ফর কি ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স ডিটারমিন করার জন্য, যেরকম ভোল্টেজ রেগুলেশন এবং ভোল্টেজ রেগুলেশনের পাশাপাশি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এগুলো আমরা কি ডিটারমিন করবো এবিসিডি প্যারামিটার ডিটারমিন করার মাধ্যমে। তো আমরা কি প্রথমে দেখি আমাদের থিওরিটিক্যাল কিছু নলেজ আমরা দেখি আগে, দেন আমরা ম্যাটল্যাবে কি আমাদের এক্সপেরিমেন্ট আমরা কিভাবে করব সেটা পরবর্তীতে দেখবো আগে। তো প্রথমে আমরা চলে যাই ইন্ট্রোডাকশনে। তো আমাদের ইন্ট্রোডাকশনে আমরা সাধারণত কি আজকে দেখবো একটা 100 কিলোমিটার ট্রান্সমিশন লাইনের জন্য এবিসিডি প্যারামিটার আমরা ডিটারমাইন করব। তো আমরা দেখছিলাম যে তিনটা ট্রান্সমিশন লাইন আমাদের আছে, একটা শর্ট ট্রান্সমিশন লাইন এবং মিডিয়াম এবং একটা কি লং। তো আমরা মিডিয়ামের জন্য তিনটা মডেল দেখছিলাম, একটা কি অ্যান কন্ডেন্সার, আর একটা নমিনাল টি, আর একটা নমিনাল পাই মডেল। তো আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য আমরা নমিনাল টি মডেলকে কনসিডার করব, দেন কি আদার্স প্যারামিটার গুলো আমরা ডিটারমাইন করব। তো প্যারামিটার ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে কি এবিসিডি প্যারামিটার গুলো কি ডিফাইন করব, দেন কি সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজ গুলো এবং কারেন্ট গুলো কি ডিটারমাইন করবো। দেন ওইগুলোর বেসিসে আমরা কি ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করব, দেন এফিসিয়েন্সি কি নির্ণয় করব। তো দেখি আমরা কিভাবে করতে পারি। ট্রান্সমিশন লাইন ক্লাসিফিকেশন আমরা দেখছিলাম তিন ধরনের লেন্থের উপর ডিপেন্ড করে আমরা ট্রান্সমিশন লাইনকে আমরা ক্লাসিফাইড করছিলাম। একটা কি শর্ট, যেটা কি 80, এটা ডিফারেন্ট ডিফারেন্ট বই অথবা ডকুমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের মাধ্যমে কি ওরা ক্লাসিফাই করছে। তো আমরা এটাকে কি ধরে নিলাম যে লেস দেন 80 কিলোমিটার হলে তো শর্ট, এবং 80 থেকে 20 টু 50 কিলোমিটার হলে আমাদের মিডিয়াম লাইন আসবে, এবং 250 থেকে যদি কি বড় হয় তখন আমাদের লং ট্রান্সমিশন লাইন হবে। তো সাপোজ আজকে আমরা দেখবো যে কি 100 কিলোমিটারের জন্য, তো 100 কিলোমিটার কোন রেঞ্জের ভিতরে পড়ে, ট্রান্সমিশন লাইন কি মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভিতরে পড়ে। তো আমরা কি নেক্সট স্লাইডে দেখি তো কি আছে, দেখি লাইন প্যারামিটার এন্ড অ্যাজাম্পশন। আমরা কি কি ধরনের কি অ্যাজাম্পশন করব, দেন কি প্যারামিটার গুলো ডিটারমিন করব। তো আমরা ধরে নিলাম যে 100 কিলোমিটার ট্রান্সমিশন লাইনের জন্য আমরা ডিটারমিন করব। দেন আমাদের যে রিসিভিং এন্ড ভোল্টেজ আছে সেটা লাইন টু লাইন ভোল্টেজ, সেটা 220 কিলোভোল্ট, এবং ফ্রিকোয়েন্সি যেটা আছে সাধারণত আমাদের ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্জের, এবং রিসিভিং এন্ডে আমরা চাচ্ছি কি 100 মেগাওয়াটের একটা কি পাওয়ার কি রিসিভ করতে চাচ্ছি, এবং আমাদের কি পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং, এবং পার কিলোমিটার কি লাইনের যে রেসিস্ট্যান্স আছে এবং রিঅ্যাকটেন্স আছে সেটা দেওয়া হচ্ছে 0.05 ওহম পার কিলোমিটার, এবং রিঅ্যাকটেন্স দেওয়া আছে কি 0.45 ওহম কিলোমিটার, এবং শান্ট সাসেপ্টেন্স দেওয়া আছে কি আমাদের 3 × 10⁻⁶ অথবা মাইক্রোসিমেন্স, 3 মাইক্রোসিমেন্স পার কিলোমিটার দেওয়া আছে। তো শান্ট যেটা আমরা দেখছিলাম যে শান্ট ক্যাপাসিটেন্স যেটা থাকে সেটার জন্য আমাদের যে সাসেপ্টেন্স আছে সেটা কি শান্ট সাসেপ্টেন্স, সেটার ভ্যালু দেওয়া আছে 3 মাইক্রোসিমেন্স পার কিলোমিটার। এবং যদি আমরা টোটাল সিরিজ ইম্পিডেন্স ডিটারমাইন করতে যাই, তো আমাদের নর্মাল যে ফর্মুলা আছে জেড ইজ ইকাল টু আর প্লাস জে এক্স ইন্টু টোটাল লেন্থ দ্বারা মাল্টিপ্লাই করে, এবং সেম ভাবে শান্ট অ্যাডমিটেন্স আমরা পাবো টোটাল এল দ্বারা কি মাল্টিপ্লাই করার মাধ্যমে। তো আমাদের লাইন ভোল্টেজ দেওয়া আছে এইদিকে, তো আমাদের যদি ফেজ ভোল্টেজ চাই তাহলে ফেজ ভোল্টেজ আসবে কি জাস্ট ওইটাকে √3 দ্বারা ডিভাইড করলে কি আমরা এটা পাবো। আমি এদিকে কি সম্পূর্ণ ম্যাটল্যাব কোডে যখন কি আমরা ম্যাটল্যাবে কি কোড লিখবো, ঠিক সেম ভাবে স্কোয়ার রুট আকারে লিখবো। তো ওইটাই আমি দেখাচ্ছি এইভাবে লিখে আর কি। সাধারণত আমরা ইকুয়েশন আকারে √3 এইভাবে লেখা যায় আর কি। তো আমাদের যে থিটা আছে, তো থিটাকে আমি কি জাস্ট এক্সপ্লেন আকারে লিখছি যে থিটা ইজ ইকাল টু এ কস, এদের এটা কি কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে আমাদের থিটা বাইর করার জন্য যে ফর্মুলা আছে কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর এটা। এবং রিসিভিং এন্ড কারেন্ট আমরা যদি বাইর করতে যাই সেটা কি আমরা জানি পাওয়ার ইজ ইকাল টু কি √3, সরি 3 × V/IR × cos θ। তো সেটাই আমরা যদি আয়ের কে এই পাশে নিয়ে আসি, তো কি রিসিভিং এন্ড কে রিসিভিং এন্ড পাওয়ার কে কি ডিভাইড করেছিল 3 × VR ×
পাওয়ার ফ্যাক্টর ইন্টু কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা, এই পোর্শনটা আসছে হলো কি আমাদের হচ্ছিল কি কমপ্লেক্স কমপ্লেক্স পাওয়ার হচ্ছিল কি নেওয়ার জন্য এই পোর্শনটা আসছে। কারণ হচ্ছিল আমরা কমপ্লেক্স পাওয়ার নিয়ে কাজ করি, কারণ হচ্ছিল কি আমরা জানি যে এসি তে হচ্ছিল কি ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছিল কি অলওয়েজ টাইম বেরিং থাকে, এবং হচ্ছিল ভোল্টেজ এবং কারেন্ট অলওয়েজ হচ্ছিল কি ফেজ শিফটে থাকে, কখনো হচ্ছিল কখনো কারেন্ট লিডিং এ থাকে, কখনো হচ্ছিল কি ভোল্টেজ লিডিং এ। তাই হচ্ছিল কি একই ইকুয়েশনের মাধ্যমে আমরা যখন এই পোর্শনটা নিয়ে নিই, তখন হচ্ছিল আমাদের একই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছিল কি ল্যাগিং লিডিং কোনটা আসবে সেটা আমরা হচ্ছিল একসাথে হচ্ছিল ডিটারমাইন করতে পারি। তো বারবার আমাদের বিভিন্ন আলাদা আলাদা করে লেখার দরকার না, কারণ সাইনও আছে কোসও আছে। তো আমরা নেক্সট স্লাইডে দেখি। তো আমাদের হচ্ছিল কি এবিসিডি প্যারামিটার ক্যালকুলেট করার জন্য আমরা কি ভাবে ডিফাইন করতে পারি। শর্টের জন্য হচ্ছিল আমরা দেখেছিলাম যে থিওরিতে হচ্ছিল কি ইজিক্যাল টু ওয়ান, ভি ইজিক্যাল টু জেড, এবং সি ইজিক্যাল টু জিরো, এবং ডি ইজিক্যাল টু ওয়ান। আমরা এটাও দেখছিলাম সাথে যে এ এবং ডি অলওয়েজ হচ্ছিল সব ক্ষেত্রে হচ্ছিল কি প্রায় সেম থাকে, সব ক্ষেত্রে বলতে সব ট্রান্সমিশন লাইনে কি সেম থাকে। আমরা কিছু হচ্ছিল কি প্রমাণ দেখেছিলাম, এ ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু এত, এবং এডি মাইনাস বি ইজিক্যাল টু মেবি কত ছিল, ওয়ান বা জিরো ছিল, আমার খেয়াল নাই, তোমরা দেখে নিবা আর কি। তো এরকম ছিল আর কি অ্যাজাম্পশন। তো ওটা আমাদের এখন কনসার্নটা, তো আমরা এখন দেখবো যে ছিল কি মিডিয়াম লাইনের জন্য কি কি ছিল। এ ইজিক্যাল ওয়ান প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই টু, সেম ভাবে বি ইজিক্যাল টু এত, সি ইজিক্যাল টু ওয়াই, ডি ইজিক্যাল টু এ। সেম ভাবে হচ্ছিল কি আমরা দেখেছিলাম লং ট্রান্সমিশন লাইনের জন্য একটু ক্রিটিক্যাল হচ্ছিল কি প্যারামিটার গুলো আসে, এটা ছিল কি গামা ইজিক্যাল টু রুট ওভার ওয়াই জেড, যেটাকে আমি কি স্কোয়ার রুট লিখছি ওয়াই জেড আকারে। আর হলো জেড সি, এটা হচ্ছিল একটা প্যারামিটার হচ্ছিল কি ডিফাইন, এটাকে আমি কে ধরতে পারি, ক্যাপিটাল এম, যে কোনো কিছু ধরতে পারো। জাস্ট ওইটা হচ্ছিল কি যাতে বারবার লেখা না লাগে যে স্কোয়ার রুট অফ হচ্ছিল কি জেড বাই ওয়াই, স্কোয়ার রুট অফ হচ্ছিল কি ওয়াই বাই জেড, জাস্ট হচ্ছিল আমি এটাকে একটা ডিফাইন করে এটাকে লিখে দিই সেম ভাবে যেটা আমি হচ্ছিল এ ইজিক্যাল টু কস হাইপারবোলিক রুট ওভার ওয়াই জেড না লিখে আমি শুধু সরাসরি এখন বারবার হচ্ছিল কি গামা লিখবো। সেম ভাবে ছিল ওয়াই জেড সি না লিখে ছিল সরি এই স্কোয়ার রুট অফ ওয়াই বাই জেড না লিখে আমি হচ্ছিল কি জেড সি লিখে দিয়েছি। সেম ভাবে হচ্ছিল কি সি এর জন্য হচ্ছিল কি যেটা বারবার হচ্ছিল কি স্কোয়ার রুট অফ এটা না লিখে আমি জাস্ট প্রথমে ছিল স্কোয়ার রুট অফ ওয়াই বাই জেড, স্কোয়ার রুট ওয়াই জেড, এটা একটা প্যারামিটারের মাধ্যমে বা হচ্ছিল ভেরিয়েবলের মাধ্যমে আমি কি ডিফাইন করে নিয়েছি। তো আমরা ছিল নেক্সট স্লাইডে দেখি। তো আমরা হচ্ছিল কি রিসিভিং এন্ড কারেন্ট ক্যালকুলেশন করতে পারবো। প্রথম দিকেই দেখেছিলাম যে হচ্ছিল আমরা পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে অ্যাঙ্গেল হচ্ছিল কিভাবে বাইর করা যায়, এবং ফেজ ভোল্টেজ কিভাবে, যেটা রুট থ্রি, এবং হচ্ছিল কি কমপ্লেক্স পাওয়ার, অবশ্যই কি কমপ্লেক্স পাওয়ার। সেটা তুমি যদি হচ্ছিল বইয়ের ম্যাথ গুলো দেখো তো তুমি দেখতে পারবে যে হচ্ছিল কি প্রথমে হচ্ছিল কি এই আয়ারটাকে কমপ্লেক্স হচ্ছিল কি এক্সপ্রেস করে নেয় একে, এই যে এভাবে কস থিটা মাইনাস যে সাইন থিটার মাধ্যমে। তো আমরা কস থিটা জানলে অবশ্যই সাইন থিটা এবং কস থিটার ভ্যালু দুটোটাই জানতে পারবো। দেন হচ্ছিল কি সেন্ডিং এন্ড ক্যালকুলেশন হচ্ছিল কি আমরা দেখেছিলাম যে বিএস ইজ ইকুয়াল টু এ ইন্টু ভিআর প্লাস ভি ইন্টু আইআর, এবং আইএস ইজ ইকুয়াল টু হচ্ছিল কি সেন্ডিং এন্ড কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছিল সি ইন্টু ভিআর প্লাস ডি ইন্টু আইআর। তো আমাদের হচ্ছিল কি সম্পূর্ণ হচ্ছিল এবিসিডি ক্যালকুলেট করার পরে আমাদের যে পারফরমেন্স গুলো আমরা হচ্ছিল কি ডিটারমাইন করতে পারি ম্যাট্রিক্স আকারে হচ্ছিল কি ভোল্টেজ রেগুলেশন। আমরা ভোল্টেজ রেগুলেশন দেখছিলাম যে হচ্ছিল কি ভোল্টেজ রেগুলেশনটাকে হচ্ছিল কি আমরা হচ্ছিল রিসিভিং এন্ড এন্ড ভোল্টেজের হচ্ছিল পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, যেটা হচ্ছিল নো লোড ভোল্টেজ বা সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেটা আর হচ্ছিল ফুল লোড ভোল্টেজ বা রিসিভিং ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছিল কি ফুল লোড ভোল্টেজ এট রিসিভিং সাইড। তো হচ্ছিল সেটা হচ্ছিল কি ভিআর, এবং এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি ছিল রিসিভিং এর পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছিল সেন্ডিং এর পাওয়ার বা সেন্ডিং সাইডের পাওয়ার ইন্টু হচ্ছিল কি 100। তো এটা হচ্ছিল আমাদের থিওরিটিক্যাল হচ্ছিল কি ইভালুয়েশন। আমরা যদি এভাবে দেখি বা এটা বুঝতে পারি, তো আমাদের হচ্ছিল কি ম্যাটল্যাবে হচ্ছিল কি যেটা আমরা কি কোড আকারে লিখে এটা পারফরমেন্স গুলো আমরা হচ্ছিল কি ডিটারমাইন করতে পারবো। তো আমরা দেখি ম্যাটল্যাব কোডিং এর ক্ষেত্রে হচ্ছিল কি কিভাবে আমরা হচ্ছিল কি ডিটারমাইন করতে পারি প্যারামিটার। প্রথমত হচ্ছিল আমাদের ম্যাটল্যাব ওপেন করা লাগবে। ওপেন করার পরে চলে এই যে নিউ যে আইকনটা দেখা যায়, তুমি এটাকে যদি ক্লিক করো এই যে স্ক্রিপ্ট, তো এদিকে একটা নিউ ছিল কি উইন্ডো চলে আসবে, এবং একটা নিউ ওয়ার্ক স্পেস চলে আসবে। সেটাকে হচ্ছিল যেদিকে আমরা হচ্ছিল কি কোড করতে পারবো। আর এটা হচ্ছিল কি কমান্ড উইন্ডোটা আমরা পরে দেখি। তো স্টার্ট করার লাগে হচ্ছিল CLC লিখে, এটা দ্বারা হচ্ছিল কি ওটা হচ্ছে ক্লিয়ার হচ্ছিল কি এই কমান্ড উইন্ডোকে ক্লিয়ার করার জন্য আগে যদি কিছু থাকে সেটা হচ্ছিল ক্লিয়ার করে দিবে আমরা যখন এটা রান করব। দেন হচ্ছিল আমাদের ক্লিয়ার, আর এই ক্লিয়ারটা হচ্ছিল লিখে হচ্ছিল কি
এই ওয়ার্ক স্পেস যেটা আছে সেটা সেদিকে যদি কিছু থেকে থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য কি ক্লিয়ার হচ্ছিল কি লেখা হয়। এখন হচ্ছিল আমরা হচ্ছিল আমাদের মেইন কোডে চলে যাই। প্রথম হচ্ছিল আমরা কি দেখেছিলাম, আমাদের হচ্ছিল কি যে প্যারামিটার গুলো ছিল, সেই প্যারামিটার গুলো হচ্ছিল কি আমরা দেখব। তো এই যে দেখে কি কি দেওয়া আছে, প্রথমে হচ্ছিল রেসিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, সাসেপ্টেন্স, সেগুলো হচ্ছিল কি আমাদের হচ্ছিল কি প্রথমে হচ্ছিল কি ডিফাইন করা লাগবে। তো আমরা ডিফাইন করি। আর ইজ ইকুয়াল টু 0.05, এক্স ইজ ইকুয়াল টু 0.45। ভুল লিখতেছি নাকি? না, ঠিক আছে। b is equal to 3t minus 6। দেন হচ্ছিল আমরা লেন্থের ইনপুট নেওয়ার জন্য হচ্ছিল কি আমাদের l is equal to enter the transmission line LNGTS transmission line। দেন হচ্ছে আমাদের z is equal to r plus li x into total L is equal to y is equal to L I into b into 1। That's L। The line numbers via slash line line and to 0, 3 slash receiving voltage PR is equal to 100 in 6 6, যেটা হচ্ছিল কি 1000, সরি 100 মেগাওয়াট। দেন হচ্ছিল কি VR is equal to VR divided by, sorry, line divided, sorry, divided by square 3।
এখানে ছিল থিটা ইকুয়াল টু ক্রস পাওয়ার ফ্যাক্টর। এদিকে আমি পাওয়ার ফ্যাক্টর ছিল ডিফাইন করতে বলেছি, কত পাওয়ার ফ্যাক্টর। আমাদের পাওয়ার ফ্যাক্টর ছিল পাওয়ার ফ্যাক্টর 0.9। ঠিক আছে। Then actually receiving in current IR is equal to PR slash 3 into PR, sorry, BR into R factor into cos theta minus I into sin theta। তো আমরা যদি কমান উইন্ডোতে যদি দেখতে চাই আসলে এই যদি লেখা রাখতে চাইছিল ট্রান্সমিশন লাইন টাইপ, দেন হচ্ছিল লাইন লেন্থ কত, তো আমরা ওটা লিখতে পারি হচ্ছিল কি প্রিন্ট এফ দ্বারা। এফ প্রিন্ট এফ স্ল্যাশ এন ট্রান্সমিশন লাইন টিওয়াই লাইন টাইপ। ব্যাকস্ল্যাশ এন দ্বারা হচ্ছিল কি একটা এই লেখাটার পরে ট্রান্সমিশন লাইন টাইপের পরে একটা হচ্ছিল কি স্পেস দিয়ে নতুন লাইনে চলে যাবে, এটার জন্য ছিল ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়। Same ভাবে যদি আমরা ছিল অন্য একটা লেখা দেখতে চাই যে লাইন লেন্থ কত, সেম ভাবে জাস্ট এটা থাকবে, এদিকে ছিল কি লাইন লেন্থ লিখে দিলেই হবে। LIN এর লাইন, LIN ডিটেলস লাইন লেন্থ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা ছিল এখন হচ্ছিল যে লাইন গুলো ছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন গুলো ছিল কোথায়, এই যে শর্ট লাইন, মিডিয়াম লাইন এবং লং লাইন। তো এটাকে আমরা হচ্ছিল কি ইফ এলস ইফ কন্ডিশনের মাধ্যমে হচ্ছিল কি আমরা হচ্ছিল কি সেপারেট করতে পারি। তো আমরা যদি ফার্স্ট হচ্ছিল কি শর্ট লাইনের জন্য দিই, তখন হচ্ছিল ইফ এল সরি লেস দেন হচ্ছে ইকুয়াল 100, আমরা যে এটা থিওরিতে দেখলাম আর কি, যে কততে রাখলে আমাদের হচ্ছিল কি শর্ট ট্রান্সমিশন লাইন দেখাবে। রেজলভার এত দেন হচ্ছিল কি আমরা এটাকে যদি শর্ট লাইন হিসেবে হচ্ছিল কি লেখাটা কমান্ড উইন্ডোতে লিখতে লেখা দেখতে চাই, সাপোজ ধরো আমি এল এর ভ্যালু 80 দিলাম, তো আমাদের লাইনের নামটা কি আসবে, তো সেটা যদি দেখতে চাই সেম ভাবে এই যে ডিসপ্লে আকারে হচ্ছিল কি আরেকটা কমান্ড আছে, সেটা যদি আমরা রাখি ডিসপ্লে দেন হচ্ছিল কি টিওয়াইপি টাইপ সেই শর্ট শর্ট LIN শর্ট লাইন টি টি টি
ছিল a is equal to equal to 1 slash v is equal to z, sorry, z, c is equal to 0। জাস্ট আমরা আমাদের যে শর্ট ট্রান্সমিশন লাইন আছে সেটার জন্য কি ধরনের ছিল প্যারামিটার গুলো আছে, এ বি সি এর ভ্যালু, সেটা আমরা জাস্ট হচ্ছিল কি এন্টার করতেছি। ইজ ইকুয়াল টু, সো ডি ইজ ইকুয়াল টু 1, বা ডি ইজ ইকুয়াল টু তুমি এ লিখলেও পারো। এলস এলস ইফ greater than, sorry, greater than, sorry, right down, um, less than equal to 50, the display, জাস্ট এটা আমি কপি করে দিয়ে দিলাম। মিডিয়াম লাইন ছিল capital A is equal to 1 plus y into z divided by 4। এটা নাম আমি ভুল লিখছি, সরি। এটা আসলে আমার খাতায় লেখা আছে, ওটা দেখে দেখে আমি আসলে তোমাদের আসলে এন্ট্রি করতেছি। z divided by 4 into b is equal to, sorry, z into 1 plus y into z slash 4 is equal to y and t is equal to a। বাকিটা আমাদের ছিল এলস, তাই না? শুধুমাত্র এলস, আমরা এটা আবার কপি করে হয়ে গেলাম এলস। একটা লং লাইন, হলো একজন লং লাইন, এটা হচ্ছিল কি 250, এটার জন্য 250 কিলোমিটার, তাই না? আর এটার প্যারামিটার গুলো চলে আসবে, জাস্ট এটা কপি করে দিই, প্রায় সেম এটা থাকবে। এই ইকুয়াল টু, আমাদের প্রথমে ছিল দুইটা প্যারামিটার ছিল ডিফাইন করা লাগবে। একটা ছিল কি গামা, যেটা আমরা দেখছিলাম আর কি। গামা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট
ইন্টু জেড, তাই না? স্কোয়ার রুট, হয়তো বেড়ে ছিল আমাদের যে জেড সি ছিল, জেড সি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জেড, জেড ডিভাইডেড বাই 9। আমাদের এ ইজ ইকুয়াল টু, চলো, cos hyperbolic of gamma, maybe gamma, gamma, and b is equal to zc, z, zc into sin hyperbolic of gamma, gamma. C is equal to sin gamma divided by zc. It is equal to, তো চলো আমাদের অ্যাড করা লাগবে লোকটাকে। ঠিক আছে, তো আমাদের ছিল, যদি আমরা কমান্ড উইন্ডোতে ছিল কি এবিসিটি, এবিসি ডি যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলোকে আমি যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট আকারে লিখতে চাই, দেখাতে চাই, তো সেদিকে ছিল কি একটা আমাদের ফাংশন আছে, সেটা ছিল এফ প্রিন্ট এফ। ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু প্লাস সেম ভাবে যদি আমরা এবিসিডি জন্য দেখতে চাই, তো জাস্ট এটা আমরা কি কপি করে বসাই দিলে হবে। জাস্ট এর জায়গায় ছিল কি বি বসাবো, বি, বি, সি, সি, ডি, ডি।
এটা জাস্ট হচ্ছিল আমরা কমান্ড উইন্ডোতে এই এবিসিডি প্যারামিটার এই লেখাটা জাস্ট লেখা দেখতে যাচ্ছে জাস্ট। আর এটা হচ্ছিল কি এই ইন্টের পর একটা ব্রেক দিবে, দেন হচ্ছিল কি আবার এই লাইনের পর একটা ব্রেক দিবে, দেন এই লিস্টটা। আর পার্সেন্টেজ পয়েন্ট ফোর এফ দ্বারা হচ্ছিল কি পয়েন্টের পরে কত পরিমাণ হচ্ছিল কি মানে ডিজিট দেখাবে, ফ্র্যাকশন দেখাবে, ছিল 4 ডিজিট হচ্ছিল কি দেখাবে পয়েন্টের জন্য। তাই হচ্ছিল আমরা এটা হচ্ছিল এটা দিয়ে হচ্ছিল ডিফাইন করছি আর কি। মানে এই ফাংশন দিয়ে ডিফাইন করা যায়, একটা হচ্ছিল রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। আমরা দেখছিলাম, আমরা সাধারণত ম্যাথ করার টাইমে যে দেখছিলাম যে অ্যাঙ্গেল আকারে থাকে, তো এটা দিকে আমরা হচ্ছিল কি কার্টেসিয়ান ফর্মে দেখতে রিয়েল প্লাস হচ্ছিল কি ইমাজিনারি, মানে এ প্লাস যে এ এরকম আর কি। মানে একটা হচ্ছিল কি আর এর ভ্যালু, একটা হচ্ছিল কি এক্স এর ভ্যালু বা এক্সেল এর ভ্যালু, যেটা বলো আর কি তোমরা। তো আমরা যদি এটা রান করি তো দেখি আমাদের কি আসে। এই যে maybe একটা প্যারেন্থেসিস হচ্ছিল কি 5%, 9 14 কলম 9 14, তাই এদিকে maybe হচ্ছিল কি বলবো